আমরা এখন তদার বাড়ির সামনে শোষাক অবস্থান করছি। দেখেন আপনারা এই রাস্তাটার অবস্থা, এই বিরিক পিলে যত গাড়িগুলি এখান দিয়ে যায়, হাজার হাজার লোকে, বৃষ্টি হইলে আমরা যাইতে পারি না, চলাফেরা করতে পারি না, একজন রুগী লোকাল থেকে লই আইতেও পারি না। রাস্তাটা আইতা চলি হম একবার অবস্থা খারাপ, দেখতে তো পাচ্ছেন দর্শক। এখন আপনারা দেখেন দর্শক, যে ইঞ্জিনিয়ার সাহেব এবং প্রধানমন্ত্রী কার্যালয় হইতে অফিসার বড় বড় মান্যগণ্য অফিসাররা আছেন, আপনার কাছে সালাম ও দোয়া রইল এই রাস্তার ব্যাপারে স্যার, বা সরকারি ভাবে একটা কিছু করব, এরকম কোনো উদ্যোগ কেউ নিতেছে না। আজকে আমরা হাজার হাজার লোক 2 মাইল 2.5 মাইল ঘুরি, তো বাজার যান লাগে, ওই একজন রুগী লই সুসি পাড়া, ওই তো যান লাগে মেডিকেল। এই হলো আমাদের দেশের অবস্থা। তারপরে আইসের ড্রাইভার করে যদি কই ভাই আপনারা এখান দিয়ে একটু মেরামত করেন, তাহলে মনে করেন মানুষ চলাচল করতে আপনাদের মানুষের কোনো অসুবিধা হইব না। ওনাদেরকে বললে ওনারা বলে এটা কোম্পানি জানে, এটি অমুকে জানে অমুকে জানে, ওনারা এরকম নানান রকম কথা কই আপনার মনে করেন যাইয়েন। তারপরে ওনাদেরকে বলে দিন ভাই আপনারা একটু গাইড চলাইলে একটু আস্তে ধীরে চলাইবেন, রাস্তাঘাট আপনার মনে করেন ফলাফাইন, যেহেতু মনে করেন রাস্তার সাথে বাড়ি আছে, কোন ফলাফাইন কোন সময় চলে আসে কোনো নির্দিষ্ট কোনো সময় নাই। কিন্তু একটা ফলাফাইন রাস্তার বিদিন আপনার হঠাৎ করে দৌড়ে চলে আসে, আপনারা আর বাঁচাইতে পারবেন না। একটা জীবন যাইলে কিনা আপনারা আর ফিরে দিতে হারবো না, না কেন হারবো না? না, কে হারিব? আর সামনে আরো কি কি গর্ত আছে এগুলো সবাইকে দেখাইতেন না। আয়া দেখেন আপনারা আমাদের গর্তগুলি দেখেন। ঠিক আছে তো। রাস্তায় এই সরকারও মানে বর্তমান যে সরকার আছে, সরকারের কাছে অনুরোধ, আগে এই রাস্তাঘাটের আমরা একটু ব্যবস্থা করেন, আমরা চলাফেরা করতে খুব কষ্ট হয়। সেখানে মনে হয় হাজার হাজার লোক সবসময় বসবাস করে এবং যায়, গাড়ি ঘোড়া চলে। যতদিন বলা হয় তারা উল্টা কয়। উল্টা কয়। এখন আমাদের ইয়ে নেই, চেয়ারম্যান সাহেব গুরুত্ব দেয় না, ব্যস্ত। আমরা কথা কই না, এই ব্রেক পিল যে দুইটা চলে না নি, যে সুসিপাড়া ওই ব্রেক পিল দুইটার কারণে এই সমস্যা। এরপরে আমরা কিছুদিন আগে আপনার এই যে খান আমরা বাধা দিচ্ছি ভাই, আমরা গাড়ি চলাইতে হইলে আমাদের রাস্তার ক্ষতি হইতে আছে। আমরা যাতে মনে করেন এই এলাকাত বসবাস করি, যেহেতু আমরা আমাদের একটা দায়িত্ব আছে, আমাদের রাস্তা আমরা কিভাবে ঠিক রাখতে হবে, আমরা এখানে চলাফেরা করবো, আপনারা চলাফেরা করবেন না। আমরা জানি আপনারা কিছুদিন এখানে গাড়ি চালাইবেন, এরপর রাস্তাটা নষ্ট করে আপনারা চলে যাইবেন। এরপরে ওনাদেরকে বলা হয়েছিল, আর ওনারা আপনার মনে করেন আপনার টাকার গরমে এরপরে প্রশাসন আনছে আমাদেরকে মনে করেন করার লাইগা, মানে দোয়ানোর লাই। আসলে প্রশাসন দিয়েও কিছু করতে পারবেন না, যেটা আমরা লিগেল কথা মনে করেন সব সময় বলে যাবো, আল্লাহ যে লইব আর ফাঁসি হইব এগুলা দেখার সময় আমাদের নাই। আমাদের কত হইলেও রাস্তা ক্ষতি হইতে আছে, আমরা এটা বাধা দিছি কিনলে ওনারা মনে করেন আমাদেরকে প্রশাসনের ভয় দেখা সবকিছু দেখা আর কি। আমরা এগুলার ভয় পাই না, মনে করেন আমরা উচিত কথার লাগে আমরা মনে করেন কোনো সমস্যা নেই, আমাদের যদি জেল হয় ফাঁসি হয় এটার লাগে আমরা করি না, উচিত কথা বলে যাবো। আর যদি আমাদের যদি ভুল টুলটে বিয়াদবি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ক্ষমা দৃষ্টি দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আর সকলে এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছাই দিবেন, যারা যারা মনে করেন রাস্তার দায়িত্বে আছেন, যারা যারা এইসব উদ্যোগ নিয়ে কাজটি করে, তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায়। আপনারা এরকম পরিমাণ শেয়ার করবেন। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।